ভাইয়া কি উঠাইছো? আর একটা তেলাপিয়া পাওয়া গেছে। আমরা এই সামনেটা পরিষ্কার করতেছি কারণ এই জায়গায় আমরা একটা রান্নাঘর দিব। আমাদের এসএস ব্রো একটা তেলাপিয়া ধইরা নিয়ে আইছে। দেখেন এই দেখেন এই দেখেন ওই এত বড় ভালো সাথে এই দেখেন এখানে পাঙ্গাস ধরে আছে। কয়টা হইছে? আপাতত 4টা তেলাপিয়া ধরা হয়ে গেছে। এদিকে খালি আছে না? ওইলো প্রত্যেকবার মাছ মিস করে। এবার তো না মিস করি। আমি এইখানে আসছি হইতাছে ফিট নিতে। ফিট দিয়ে মাছ ধরতে হইব এখন। আজকে আমগো সবকিছু খালি এই পাঙ্গাস মাছই উঠতেছে। মাছ একটা ছুটাইতে ছুটাইতে আরেকটা পুঁটি মাছ উঠে গেছে। আরে তো এত বরফ করা লাগে না। ওই যে একজনে কেসকে উড়াইতেছে। আমের বলা থাকুম না। একটা হওয়া দিছিল আমারে কানা কইরা মাছ ধরতে যাইয়া। আরেকটা আছে ডিম পাড়ার ভালো তো তেলাপিয়া ডিম পাড়ার যোগ্য। আরেকটা আছে ডিম পাড়ার যোগ্য। ভাইয়ার কল বসে দিয়া মাছ উঠতাছে না। আরেকটা আছে 5 মাস এর দাম হচ্ছে আপনার 700 টাকা। বুঝতে পারছেন? এটা ডিম পাড়ার যোগ্য। ভাই এই দামে ফার্মের কোন মরা মুরগি থাকে তাহলে নিয়ে আইতে। একটা মুরগি নিয়ে আইছে যেটা জেতা এই মুরগি দিয়ে নাকি এখন মাছ ধরবো। পাওয়া গেছে এই একটা পাওয়া গেছে। ওই যে ভাইয়া বসি ছাড়াইতেছে মজার কাহিনী নিতেছে। 18,000 টাকার কল বসিতে যা না উঠছে নর্মাল এই বসিতে আর ভালো উঠছে। এখন ভাইয়ের মুরগিটা দেওয়া হয়েছে মুরগি দিয়ে এখন মাছ ধরা হইব। এটা কি মাছ? ও আমরা আগের বছর এই চাইনিজ পুডিগুলা 1 কেজি 2 কেজিরও খাইছি। আমি একবার একটা মাছ ধরতে যাই 3টা বড়শি ভাঙছি এরপর থেকে আমি আর মাছ ধরি না।